রাম নারায়ণ রাম। আজ আমি আপনাদের সাথে সন্তুষ্টি ও তৃপ্তির কথা আলোচনা করব। কেন মানুষের সন্তুষ্টি নেই? প্রকৃতির নিয়ম হলো প্রগতি। মানুষেরও প্রকৃতির নিয়মকে অনুসরণ করা উচিত, তার দেখানো পথে চলা উচিত। আমরা এসব অনুসরণ করি না, করলেও অনুসরণ করতে করতে প্রগতিশীল হতে হতে আমরা এমন গতি অর্জন করেছি যে মনুষ্যত্বকে ভুলে গেছি আর অহংকার ও আমিত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদেরকে এই প্রগতিকে, এই অগ্রগতিকে থামাতে হবে। আমাদের উল্টো পথে চলতে হবে। পিছনে গিয়ে মনুষ্যত্বের সাথে হাত মিলাতে হবে, তার হাত ধরতে হবে। তার সাথে সাথে আমিত্ব ও অহংকারকে ত্যাগ করতে হবে। আমরা যদি মনুষ্যত্বের হাত ধরে এগিয়ে চলি, তাহলে প্রকৃতিও আমাদেরকে প্রতি পদক্ষেপে সহায়তা করবে, আমাদের সাথে থাকবে। কিন্তু আমরা যারা পৃথিবীতে রয়েছি, তারা নিজেদের লাভের জন্য, সুবিধার জন্য আলাদা আলাদা নিয়ম তৈরি করেছি। এর জন্য প্রকৃতির ক্ষতি হচ্ছে। আমাদের এই সমাজে একটি বড় রোগ হলো সব কিছুতে আমার আমার মনোভাব, নিজস্ব অধিকারের জন্য আমিত্ব ও অহংকার। এসব কিছু ত্যাগ করতে হবে, শেষ করতে হবে। মানুষকে একজোট হতে হবে। নিজেদের মনে এই চিন্তা আনতে হবে যে আমরা সবাই একই পরিবারের সদস্য। পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে। এছাড়াও আরো যেসব জীব জন্তু প্রাণী রয়েছে, সবাইকে নিয়ে আমাদের একটি বৃহৎ পরিবার। এই কথাটা মাথায় রাখতে হবে। এই চিন্তাকে মনের মধ্যে জাগাতে হবে। যতদিন না এই ধরনের চিন্তা করব, ততদিন মনে হবে যে আমাদের কাছে কিছুই নেই, সব কিছু কম কম মনে হবে। সূর্যের উত্তাপ আমরা সবাই সমানভাবে পাই। বায়ু সব সময় আমরা সমান পাই, সমপরিমাণ পাই। তা কখনো কম বেশি হয় না। এসব আমরা তো কখনো চিন্তাই করি না। এটা কখনো হতে পারে না, এ বিষয়েও চিন্তা করি না। আমরা কেন বেশি বেশি নেব, এসব চিন্তা করি না। পাহাড়ি এলাকায় ধস নামে, অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ কাঁদে। এসবের কারণ কিন্তু মানুষ, অন্য কেউ নয়। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ প্রকৃতির ক্ষতি করছে। মানুষের বোঝা উচিত যে যখন জন্ম হয়েছিল, মহাকাশ থেকে শুরু করে পৃথিবী সব কিছু আমাদের ছিল। তাহলে বড় হয়ে কেন অধিকার অধিকার করতে থাকি? প্রকৃতির পরিবেশের পরিবর্তন হয়, যার জন্য আমরা বাঁচি, আমরা বেঁচে থাকি। এটা একটা বুঝবার বিষয় যে প্রকৃতি কত সমজদার ও সচেতন। সে আমাদের বাঁচবার জন্য কত কিছু করে। আমরা মানুষেরা সব কিছুকে নোংরা করে ফেলি, কিন্তু প্রকৃতি সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তারপরেও আবার আমরা প্রকৃতিকে নোংরা করি, ধ্বংস করি, আর একে অপরের অধিকারকে অস্বীকার করি। বৃক্ষকে কখনোই কাটা উচিত নয়, বরং বেশি বেশি করে গাছ লাগানো উচিত। মানুষ জঙ্গল কেটে নিজেদের বাড়ি ঘর বানাচ্ছে। সব কিছুর মধ্যে সামঞ্জস্য দরকার, প্রকৃতিকে গুরুত্ব দেওয়া দরকার, আমাদের মধ্যে আত্মীয়তা দরকার। আমাদের সবাইকে প্রকৃতির নিয়মে চলতে হবে। মানুষের তৈরি নিয়ম কানুনকে বাতিল করতে হবে। এই যে আমরা অসুস্থ হই, তা প্রকৃতির কারণে হই না, নিজেদের কারণেই হই। আমরা যদি প্রকৃতিতে দূষণ ছড়াই, তাহলে তার বদলে রোগ ব্যাধি আর অসুস্থতাই পাব। প্রকৃতিরও দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসব কিছু আছে, তা আমরা বুঝতে চাই না। পৃথিবী কখনো কোনো খারাপ কাজ করে না। প্রকৃতির নিয়মে যদি মানুষ চলে, তাহলে মানুষ সব সময় খুশিতে থাকবে।
কোনো সমস্যা থাকবে না। আমাদেরকে গিভ অ্যান্ড টেক পলিসি অর্থাৎ দেওয়া ও নেওয়ার নীতি নিয়ে চলতে হবে। রাজতন্ত্র যারা তৈরি করে রেখেছে তারা সব ভুল করেছে। যা আমাদের জন্মগত অধিকার তা কেন অন্য কারো কাছে হাত পেতে চাইব? সবাইকে একে অন্যের সমস্যাকে বুঝতে হবে, তার সমাধান করতে হবে। আমাদের সবাইকে প্রেম ভালোবাসার সহিত একসাথে থাকতে হবে। সবাইকে জাগ্রত হতে হবে। সবাইকে মিলে প্রকৃতির নিয়মকে বাস্তবায়িত করতে হবে। তা না হলে মানুষ জাতি শেষ হয়ে যাবে। প্রকৃতি কোটি কোটি বছর ধরে সমস্ত কিছুর ভারসাম্য বজায় রেখে চলেছে, কিন্তু আমরা তা করি না, তা করতেও চাই না। আমাদেরও ভারসাম্য বজায় রেখে চলা উচিত।